আল্লাহ পাক আহাদ রূপে প্রকাশিত অর্থাৎ বহুরূপে প্রকাশিত, কিন্তু সৃষ্টিতে আল্লাহ পাকই একমাত্র ইলাহ বা উপাস্য, অর্থাৎ সৃষ্টিতে আল্লাহ ব্যতীত কোনো কর্তা, নেতা বা অধিকারী নাই। প্রতিটি সৃষ্টি আহাদ আল্লাহর প্রকাশিত অসীম গুণাবলী হইতে স্বল্প এবং সাময়িক একটি প্রকাশ মাত্র। আহাদের এই প্রকাশে প্রতিটি সৃষ্টি কেতাবের ধারা অনুযায়ী পুনরাবৃত্ত হইয়াই চলিয়াছে। সকল প্রকাশের মিলিত রূপটি আহাদের রূপ এবং উহার বিলয়ের রূপটি সামাদের রূপ। যেহেতু তাহারই রূপের আবর্তন এবং বিবর্তন এই সৃষ্টি, সেই হেতু সৃষ্টিতে তিনিই ইলাহ এবং কোথাও কোনো গায়রুল্লাহ তথা নন গড নাই। মানুষের মধ্যে ধারণাগত যেই সকল মিথ্যা ইলাহ রহিয়াছে, যাহাকে গায়রুল্লাহ বলা হয়, তাহা জিন হইতে প্রাপ্ত মিথ্যা একটি ধারণা মাত্র। অথচ সাময়িকভাবে ইহা অত্যন্ত শক্তিশালী মনোভাব। আসলে আহাদরূপ অস্তিত্বের মধ্যে গায়রুল্লাহ বলিয়া কিছুই নাই। বহুরূপের মধ্যে একক হইয়া তিনিই বিরাজ করিতেছেন, ইহাই তাহার আহাদরূপ। অস্তিত্বে আগত সব কিছুই স্রষ্টার সেফাতের সাময়িক উত্থান পতনের সুন্দর একটি একক মহালীলা, একই ইলাহর বহুরূপী সেফাতের আবর্তন। প্রথম মানুষ আদম আলাইহিসসালাম প্রথমত ফেরেশতা স্বভাবের ছিলেন। নূরে মুহাম্মদীর আলোকে আলোকিত হইয়া তিনি অন্য সকল জীবের সেজদা লাভের যোগ্য হইয়াছিলেন। তারপর ঘটনা প্রবাহের প্রেক্ষিতে ইবলিস নামক জিন তাহার মধ্যে প্রবিষ্ট হইয়া যাওয়ার কারণে তাহার অধঃপতন সম্ভবপর হইয়াছিল। অবশ্য আলোকিত মহামানব হিসেবে তিনি তাহার অন্তর্নিহিত জিন ভাবের সকল অনিষ্টকারিতা সম্বন্ধে সম্যকভাবেই অবগত ছিলেন। তথাপি বিশেষ কারণবশত অর্থাৎ মানবগোষ্ঠীর প্রকাশ এবং তাহাদের মধ্যে নূরে মুহাম্মদীর বিকাশ লাভের সুযোগ দান করিবার উদ্দেশ্যে তাহার আপন অধঃপতনের দুঃখকে ইচ্ছা করিয়াই তিনি বরণ করিয়া লইয়াছিলেন। এই রূপে জিন তাহার সমগ্র চিন্তাধারা এবং মানসিক সত্তা সহকারে আদমের বীজের সঙ্গে মানুষের মধ্যে প্রবিষ্ট হইয়া গেল, যাহার ফলে দেহের স্থূলতা এবং জড়তা ব্যতীত চিন্তা ও চেতনা দ্বারা মানুষ সম্পূর্ণ জিনের অভিব্যক্তিতে সমৃদ্ধ হইয়া উঠিল। জিন হইতে যে সকল ভয় এবং বিপদ মানুষের জীবনে ঘটিয়া থাকে, তাহা হইতে সাবধানতা অবলম্বনের জন্য মানুষকে বিশেষভাবে সতর্ক করিয়া দিতেছেন কোরআনে। প্রত্যেকটি মানুষ জন্মগতভাবেই জিনগ্রস্ত। ইহার প্রভাব হইতে মুক্তি অর্জন করিয়া মর্যাদা অনুসারে মানুষ উন্নতির বিভিন্ন পর্যায়ভুক্ত হইয়া কেহ নবী, রসুল এবং অলিরূপে আত্মপ্রকাশ করিয়া আসিতেছেন। মহৎ ব্যক্তিগণের মধ্যে আল্লাহর স্বভাবরূপে যেই সকল স্বভাব বিদ্যমান থাকে, তাহার বিপরীত হইল মানুষের মধ্যেকার জিন স্বভাব। জিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সৃষ্টি। জিন সৃষ্টি না করিলে দান্দিক মানব জীবনের সৃষ্টি হইত না। মানুষ আল্লাহর রহস্যে পরিণত হইয়াছে জিনের সংস্পর্শে আসিয়া। দুনিয়া জিন হইতে উৎপন্ন হইয়া মানুষের মধ্যেও অবস্থান পাইয়াছে। আবার সৃষ্টির মধ্যে দুনিয়া সবচাইতে গুরুত্বপূর্ণ একটি সৃষ্টি। পরিশেষে চমৎকার একটি কথার মাধ্যমে এই রহস্যমূলক আলোচনাটি শেষ করতে চাই। সেটি হচ্ছে, স্বামী স্ত্রী মিলনের মধ্যে জিনের প্রভাবমুক্ত থাকিলে যেই সন্তান জন্মলাভ করিবে, সেই সন্তানের মধ্যে জিনের প্রভাব থাকিবে না। ইহাকেই মাসুম জন্ম বলে। আমি আবার বলছি, স্বামী স্ত্রী মিলনের মধ্যে জিনের প্রভাবমুক্ত থাকিলে যেই সন্তান জন্ম লাভ করিবে, সেই সন্তানের মধ্যে জিনের প্রভাব থাকিবে না।